বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং থেকে বাড়িতে লেখাপড়ার মধ্যে ব্যস্ত আছো। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের যে ক্লাস তোমরা কম্পিউটারের স্ক্রিনে অথবা মোবাইলে দেখছো, আজকে ক্লাস হলো বাংলা প্রথম পত্র, শ্রেণী সপ্তম, টপিক কুলি মজুর, কবিতা। সুন্দর একটি কবিতা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলি কবিতা। অর্থাৎ এই কবিতায় আমরা দেখতে পাবো যে কুলি শ্রেণীর লোক, মূলত কবি কুলিকে কেন্দ্র করে লিখেছেন। অর্থাৎ কুলি বা ছোট শ্রেণীর যারা লোক, তারা কিভাবে নিষ্পৃত হয় বড়দের কাছে, বড় লোক। শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে যাব যে আসলে ছোট যারা কুলি হুজুর যারা, তাদের উপরে ভর করেই কিন্তু আমরা বড় হয়েছি। যারা বড়, ধরো একটা বাড়ি আমরা 5তলা, 7তলা, 10তলা বহুতল বিশিষ্ট ভবন তৈরি করেছি, এটা কিন্তু আমরা নিজেরাই করতে পারিনি। আসলে এই শ্রমিক শ্রেণীর লোকেরাই কিন্তু আমাদের, তারা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবে আমাদের বাড়ি ঘর সহ যেগুলো কাজ করতাম। শিক্ষার্থীরা, এই দ্বারা আসলে এটাই বোঝানো হয়েছে, আসলে একজন মানুষ তারা ছোট, একজন মানুষের সাথে আরেকজন মানুষের অতঃপ্রত আমাদের অঙ্গানুঙ্গ আমরা জড়িত। যেমন কুলি বা এই দিনমজুর শ্রমিক না থাকলে বড়রা এরকম চলতে পারবে না, বড়রা না থাকলে এরকম চলতে। একজন অফিস আদালতে কর্মরত কর্মকর্তা, বড় কর্মকর্তা সারা যেরকম অচল, শ্রমিক কুলি মজুর তাদের ছাড়া যেরকম তারাও তাদের ছাড়া একজনের। দেখো এখানে কুলি মজুর কবিতা কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। আমরা ওনার লেখা খুব সুন্দর। এখনো সে ছেলে বলে এক বাবু সাপ ফেলে, আমি দেখলাম যে একজন বাবু বড়লোক অর্থবিত্তের মালিক, সে কি করলো, ফেলে দিল। চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া। বল, কবি বলছেন যে আমার চোখ ফেটে জল আসি। আসলে কি সারা পৃথিবী জুড়ে এরকম করে দুর্বলেরা সবসময় মার খাবে? যে দুদিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চরিল তাহাতে, কুলিরা পড়িল তলে। অর্থাৎ দুদিচিত, অর্থাৎ যারা এরকম ছোট শ্রেণীর, তাদের হাড় দিয়েই আর পয়সা দিয়ে এই বাষ্প সকট বলতে রেলগাড়িকে আখ্যায়িত করেছেন। জানো, বর্তমান সময়ে রেলগাড়ির যে ইঞ্জিন, এটা কিন্তু তেল দিয়ে চলে, কিন্তু আগের যুগে রেল লাইনের ইঞ্জিনটা বাষ্প দিয়ে চলত। কয়লা পোড়া হতো, সেখানে কয়লার আগুন পুড়ে বাষ্পের সৃষ্টি হতো, এর চাপে কিন্তু চলত। এই জন্য এখানে বাষ্প। বাবু সাহেব এসে চরিল তাহাতে, আর কুলিরা পড়িল। এর অর্থ দিয়ে তাদের নাম ঝরানো পয়সা দিয়ে এগুলো চলে, তাদেরকে নিচে দিয়ে বাবু সাহেব দিয়াছ কত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। বেতন দিয়েছ মিথ্যাবাদী, তুমি চুপ রাখো।
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল, যে তুই কয় টাকা বেতন দিচ্ছিস, আর তুই কত ক্রোড় অর্থাৎ কত কোটি কোটি টাকা তুই কামাই করছিস। অর্থাৎ দেখো, আমরা উদাহরণ এভাবে দিতে পারি, একটি বাড়ি নির্মাণ করতে শ্রমিকদেরকে কত বড় বাড়ি, সেই তুলনায় হয়তো 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা আমরা ব্যয় করি। কিন্তু 20 লাখ টাকা ব্যয়ের পিছনে বা 5 লাখ টাকা ব্যয়ের পিছনে আমরা কিন্তু কোটি কোটি টাকা এই বাড়ির থেকে কামাই করি, অর্জন করি। তাহলে এই কথা কিন্তু এখানে বলা হয়েছে যে তুই বেতন দিয়েছিস, কিন্তু তুই চুপ থাক, তুই কত টাকা বেতন দিয়েছিস আর তুই কত ক্রোড় ক্রোড় অর্থাৎ কোটি কোটি কামাই করছিস। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সাগর, দেশ ছেয়ে গেল ফলে। রাজপথে চলছে জাহাজ চলছে সাগর, রেলপথে চলে বাষ্প সাগর, অর্থাৎ রেলপথে বাষ্পের ইঞ্জিন চালিত যে রেলগাড়ি সেটা চলে। দেশ ছেয়ে গেল, সারা দেশ কলে ছেয়ে গেল। ফলত এইসব কাহাদের দান, আমার অট্টলিকা আর খুনে রাঙা, খুলে দেখো এইসব অট্টলিকা, এটা কাহাদের দান, কে করেছে, এটা তোরা চিন্তা করে দেখ। আর খুনে রাঙা, আর রক্তে রাঙা হয়েছে, তুই খুলে দেখ, কি আছে দেখা। আর এই মূলত এখানে কার খুনে রাঙা বলতে কবি বুঝে এইসব করতে অনেক শ্রমিকরা তারা জীবনও দিয়েছে, হয়তো উপর থেকে পড়ে গিয়েছে, জীবন দিয়েছে অকাতরে। তাদের খুনের, তাদের রক্তের দাগ যেন প্রত্যেকটা ইটে ইটে লেখা আছে, দেখতে পাবে সব শ্রমিকের আক্ষর। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলি কোনা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। তুই জানিস না, তুমি জানো না, কিন্তু পথের প্রত্যেকটা ধুলি কোনা জানে যে ওই পথের, ওই পথ জানে, ওই জাহাজ জানে, পথ অর্থাৎ বাষ্প ইঞ্জিন, রেল ইঞ্জিন জানে, তার মাঝেও খুঁজে পায় এর পরিস্থিতি। এরপরে দেখো, সে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেন, দিতে হইবে ঋণ, যে সামনের দিন দিনে দিনে অনেক দেনা, আজকে আমাদের এইসব শোধ করতে হবে। স্ত্রী শাবল গাইতি চালায়ে, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, করিয়া যা তাদের হাত। হ্যাঁ, আর তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তোমার জন্য, তোমার সেবা করার জন্য যারা মজুর মুটি এবং তোমাকে বইতে গিয়ে যারা পবিত্র অঙ্গে লাগালো, তাই মানুষ দেরি ব্যথিত আপেলে, তাই আসলে তারাই দেব এর ব্যথিত আপেলে। জিনিসই কিন্তু তার মাধ্যমেই বলতেছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু অনেক বড় কবিতা, সুন্দর একটি যে বিশ্লেষণ অর্থ আছে এগুলো কবিতার শব্দ যাবে না। পাঠের উদ্দেশ্য দেখো, বিভিন্ন প্রকার শ্রমজীবী মানুষ, সকল মানুষের একজনের এটা কিন্তু অবশ্যই জানতে হবে। হ্যাঁ, এটাই এই পাঠের পাঠ কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ উপকার, শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে, এরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর জাহাজ গাড়ি চলছে, গড়ে উঠেছে দালান কোঠা কলকারখানা, এর শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে সম্পদ ধরে সমাজে প্রায় সবচেয়ে বঞ্চিত।
এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থন্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করেছে, অথচ এদের তারা মানুষ হিসাবে কবি পরিচিতি। এরপরে তারা আমাদের জন্য আগামীকালের পড়া হিসাবে চেয়ারম্যান এখানে সৃজনশীল রাখছে। চেয়ারম্যান আজমল সাহেবের এলাকায় একজন ভালো মানুষ, কারণে তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো, সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাণ। তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করছি। ক দেখো, কুলি মজুর কবিতায় রেলপথে কোনটি চলে? ক দইবেরিন কথাটি। গ নম্বর, চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর। ঘ চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই একটি প্রশ্ন। ক তোমরা জানো, জ্ঞানমূলক। খ এটা অনুধাবনমূলক। গ এটা প্রয়োগমূলক এবং ঘ উচ্চতার দক্ষতা আছে। তোমরা আশাবাদ